বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম নতুন ভিডিও নিয়ে। তো এটা হচ্ছে চিংড়ি মাছ ভুনা। তো একেবারে সহজ এবং সমস্ত বাটা মশলা দিয়ে মজা করে রান্না করেছি। তো এখানে চিংড়িগুলা সুন্দর করে বেছে ধুয়ে নেওয়া হয়েছে। আর এখন হচ্ছে সমস্ত মশলাগুলো আমি বেটে বেটে এখানে লাল মরিচ, রসুন, পেঁয়াজ এগুলো একটু বেটে নিব। তো ভিউয়ার্স, যারা ভিডিওটি দেখা শুরু করছেন তারা অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর একটা কমেন্ট করবেন। তো এই যে এখন মরিচগুলা আমি বেটে নিচ্ছি সুন্দর করে। তো এই যে মশলাগুলো বেটে নিচ্ছি। তো সবাই কেমন আছে, সবার ঈদ কেমন কাটছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো এখন আমার মশলাগুলো বেটে নেওয়া হয়েছে আর আমি এখন কড়াই দিয়ে দিলাম চুলার উপর। তো এটা আমি আসলে আমাদের বাড়িতে না, আমার বাবার বাড়িতে রান্নাটা করতেছি নিজেই। তো এখানে প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলো একটু হালকা করে ভেজে নেব। তো আমি আজকে একটু চিংড়িটা অন্যভাবে রান্না করতেছি। তো এই যে পেঁয়াজগুলো আমি ভালো করে নেড়ে নিচ্ছি। তো ভিউয়ার্স, দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর একটা লাইক দিয়ে শুরু করবেন। আর যদি কেউ নতুন সাবস্ক্রাইব করেন তাহলে অবশ্যই কমেন্টটিতে একটা কমেন্ট করে যাবেন। ভিডিও নিচে কেউ দয়া করে কমেন্ট দিবেন না যে এত নম্বর সাবস্ক্রাইব করেছি, এগুলাগুলো লিখবেন না। তো এখন আমি পেঁয়াজগুলো ভেজে চিংড়িগুলো আগে দিয়ে দিলাম। কি হবে, চিংড়িটা আর পেঁয়াজটা একসাথে ভাজা হয়ে যাবে। তো এই যে দেখুন, এগুলা যদি আগে সুন্দর করে ভাজা হয়ে যায় তো আমি আলাদা করে এটা ভাজতে পারতাম। তো ভাবলাম যে আজকে একটু এইভাবেই করি। তো এখানে প্রথমত আমি দিয়ে দিলাম তেজপাতা। যে তেজপাতাটা দেওয়ার পরে আমি আর একটু ভেজে নিচ্ছি। তো আমার চিংড়িগুলো সুন্দর লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি একে একে সমস্ত মশলাগুলো দিয়ে দেব। তো আমার রান্না বা আমার ভিডিও কেমন লাগে আপনারা অবশ্যই জানাবেন কমেন্টে। তো এই যে আমি আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। তো দেখুন সুন্দর করে ভাজা হয়ে গেছে, তাহলে কাঁচা গন্ধটা চলে গেছে আমার চিংড়ি। তো এখন যে বেটে রেখেছিলাম মশলাটা, লাল মরিচ, জিরা, এক টুকরা, একটা এলাচ, আর রসুন, আর কিছুটা পেঁয়াজ আমি বেটে নিয়েছিলাম। তো মশলাটাই এখন দিয়ে দিলাম। এখন ভালো করে মিক্স করে নিচ্ছি। তো ভিউয়ার্স, যদি রান্নাটা ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করবেন। তো এই যে আমার রান্নাটা সুন্দরভাবে করতেছি, মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর হয়েছিল। তো এখন আমি একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এবং হলুদ। তো আমরা সবসময় মশলাগুলো আগেই কষিয়ে নিই। তো আমি আজকে একটু অন্যরকম করে করলাম, আপনারা অবশ্যই দেখতে পেলেন। যদি আপনাদেরকে এই প্রসেসটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ট্রাই করবেন। তো এখন দিয়ে দেব আমি সামান্য একটু পরিমাণে পানি। তো পানিটা দিয়ে আমি কিছুক্ষণ কয়েক মিনিট মাছটা কষিয়ে নেব। তো এই যে এখন নেড়ে চেড়ে আমি কষিয়ে নিচ্ছি। এই যে সুন্দর করে বলক উঠে গেছে। আর আসলে মাটির চুলায় যেভাবেই রান্না করা যায়, একটু যত্ন করে রান্না করলেই খেতে অনেক অনেক সুন্দর লাগে। এটা আসলে যারা খায়, তো এখানে আমি সামান্য একটু পরিমাণে দারচিনির টুকরা দিয়ে দিয়েছি, অতিরিক্ত কোনো মশলা দিইনি। এখানে আমি আদা বাটাও ব্যবহার করি নেই। চিংড়িতে এত মশলা আমার মনে হয় না যে লাগে। তো এখানে আমি একটু কষানোর পরে অল্প একটু পরিমাণে পানি দিলাম আর একটু জাল করে নেব। আর যতটা পারি পরিমাণ মতো একটু ঝোল রাখবো, বেশি ঝোল রাখবো না। তো এখন নেড়ে চেড়ে এই যে সুন্দর করে বলক করে নিব। এখানে আমি কয়েকটা আস্ত রসুনের কোয়া দিয়ে দিলাম। তো এগুলা দিয়ে আমি আবারও নেড়ে চেড়ে সুন্দর করে যে জাল করে নিচ্ছি। তো ভিউয়ার্স, যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমি ঈদের পরে এখানে বেড়াচ্ছি, এই জন্য সবার ভিডিও দেখতে পারিনি বা আমি নিজেও লাইভ করতে পারি না, অন্য লাইভে যেতেও পারি না। তো এই যে দেখুন সুন্দর করে বলক উঠে গেছে, আমার মাছটা হয়েই গেছে। আমি এখন আর একটু চুলায় রেখে নামিয়ে নেব। মাখা মাখা ঝোলটা এইভাবেই রাখবো। তো এখন নামিয়ে যে আমি সুন্দর পরিবেশন করে নিয়েছি। মাশাআল্লাহ সাধারণ হয়েছিল খেতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।